আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পিউস ক্রাফট। আমি পিউ এবং আপনারা দেখছেন পিউস ক্রাফট। তো প্রথমেই বলে নিচ্ছি, আমার খুব ঠান্ডা, কাশি এবং হালকা জ্বরও আছে। দ্যাটস ওয়াই আপনাদের আমার ভয়েসটা একটু প্রবলেম হতে পারে, সেটার জন্য প্রথমেই আমি ক্ষমা প্রার্থী। আজকে পহেলা বৈশাখ, সবাইকে পহেলা বৈশাখের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে থাকছে আমার ভর্তা আইটেম সব। অনেক ভাবিরা অনেকেই রিকোয়েস্ট করেছিল যেন ভর্তা আইটেমগুলি তাদেরকে দেখাই, কারণ অনেকে আমার হাতে ভর্তা খেয়েছে এবং খুব ভালো লেগেছে তাদের কাছে, বাট তারা বানাতে পারে না বেশি একটা। যাই হোক, তো ভর্তায় কোনো ওরকম পরিমাণে কিছু নেই, বাট যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি পরিমাণ বলে নিব। এখানে আমি 2টি আলু সিদ্ধ করে নিচ্ছি এবং 7-8টা ঢেঁড়স সিদ্ধ করে নিচ্ছি, 2টি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি 6 আইটেমের ভর্তা বানাবো এবং ডালের ভর্তার জন্য 1 কাপ ডালে 2 কাপ পানি দিয়ে দিলাম এবং হলুদের গুঁড়া 1/2 চা চামচ এবং লবণ দিয়ে দিব 1 চা চামচ। এই পর্যায়ে চুলার আঁচটি অবশ্যই একদম ফুল হিটে থাকবে এবং যখন বলক উঠে যাবে তখন মিডিয়াম আঁচ করে নিতে হবে। তা আমি এখানে 7-8টির মতো কাঁচামরিচ দিয়েছি এবং শুকনো মরিচ দিয়েছি 4টি, চেপা দিয়ে দিচ্ছি 7টি এবং এখানে 6টির মতো পেঁয়াজ এবং 2টি রসুন ভালোভাবে ছিলে ভেজে নিচ্ছি। তো জিরার ভর্তা বানাবো, তার জন্য আমি এখানে 1/2 কাপের মতো জিরা ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে তারপর ব্লেন্ড করে নিলাম এবং এখানে আমি করলা ভাজি করছি। আলু আর করলা পেঁয়াজের মধ্যে দিয়ে কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। চেপা ভর্তা সব রেডি। কালো জিরার ভর্তারও পেঁয়াজ, রসুন, চিলি ফ্লেক্স, লবণ সব রেডি। দেন এখানে ঢেঁড়স ভর্তার পেঁয়াজ, 2টি কাঁচামরিচ, লবণ এবং ঢেঁড়স রেডি আছে। এবং আমি অফ ক্যামেরায় 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমের ভর্তা বানাবো এবং আলুটা ছিলে নিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আর বাটনাই তৈরি করবো আজকে আমি। তো বাটনা ভালোভাবে ধুয়ে করে নিচ্ছি। রংপুরের মানুষরা বেসিক্যালি বাটনাটা বেশি ব্যবহার করে, তো আমিও এটি ইউজ করি। বাটনায় ভর্তা টেস্ট খুবই ভালো লাগে, মানে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আমার মনে হয় এমন। তো প্রথমে ডিমটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ডিমটা এমনভাবে ম্যাশ করতে হবে যেন খুব বেশি না হয় আবার বেশি বড় বড় না থাকে, হালকা একটু দানা দানা থাকবে লাইক ডালের মতো, তাহলে ভালো লাগবে। তো ডিম ম্যাশ করা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি। আমি কাঁচা পেঁয়াজটা চিকন করে পলে দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজটা হালকা একটু তেলের মধ্যে ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন একটু লবণ দিয়ে দিলাম এবং চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ঠান্ডা কাশি, তাই আমি নতুন করে শুকনো মরিচ না ভেজে এখানে চিলি ফ্লেক্সটা আগে করে রাখা ব্যবহার করছি। তো আপনারা যদি সাথে সাথে শুকনো মরিচ ভেজে দেন তাহলে ফ্লেভারটা একটু ভালো আসবে। তো পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এটি খুবই ইজি একটা ভর্তা এবং আমার খুব পছন্দ, যে কোনো সময় 5 মিনিটে তৈরি করে ফেলা যায় এবং খেতেও খুবই ভালো লাগে গরম ভাত দিয়ে। তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। আমি একটু লবণটা দেখে নিচ্ছি। লবণ অবশ্যই আপনারা প্রথমে একটু অল্প দিবেন, দেন যদি লাগে আর একটু বাড়িয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আলুটা আমি অনেকক্ষণ আগে সিদ্ধ করেছিলাম, তাই বেশি ঠান্ডা হয়ে গিয়েছে আর শক্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটা আলু লাফ দিয়ে চলে গেল। তো আপনারা সাথে সাথে গরম আলু ছিলে সাথে সাথে ম্যাশ করে ফেলবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে বেশি। দেখতে পাচ্ছেন বাড়ি দিচ্ছি হচ্ছে না, তো হয়ে যাবে। এই তো হয়ে গিয়েছে। পরিমাণ মতো পেঁয়াজ, লবণ, চিলি ফ্লেক্স এবং তেল দিয়ে নিচ্ছি। তো সব কিছু একসাথে মিক্সড করে নিতে হবে। ছোট আলুর ভর্তাটা বাটনায় এত টেস্ট, অনেক অনেক মজা, আপনারা ট্রাই করে দেখবেন। এই সিস্টেমে বানাবেন, জাস্ট শুধু বড় আলুর জায়গায় ছোট আলুটা থাকবে। এবং জাম আলুর ভর্তাও বাটনায় খুবই ভালো লাগে। তো এখন চেপার ভর্তা করে নিচ্ছি। আপনাদেরকে পরিমাণ প্রথমে দেখিয়ে নিয়েছি। সব কিছু একসাথে দিয়ে জাস্ট আমি এটা ম্যাশ করে নিব। বেশি আস্তে আস্তে থাকবে না, মিডিয়াম করে আমি এটাকে ম্যাশ করব। আপনারা চাইলে যদি পছন্দ করেন তাহলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম ম্যাশ করে করতে পারেন, কোনো সমস্যা নেই।
তো এখন ডালের ভর্তা করছি। ডালে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর লবণটা আগেই দিয়ে দিয়েছি, দ্যাটস ওয়াই লবণ এখন আর অ্যাড করিনি। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন সাথে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। তো আমার ঠান্ডার জন্য সবচেয়ে বড় ওষুধ হচ্ছে এটা, কালো জিরা। কালো জিরার মধ্যে যাবে হচ্ছে রসুন, পেঁয়াজ, তারপর হচ্ছে চিলি ফ্লেক্স, তেল আর লবণ, সব কিছু একসাথে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা যদি এটা দীর্ঘদিন রাখতে চান তাহলে পেঁয়াজটা ভেজে ব্লেন্ড করে ডিপে আপনারা 1 মাস রেখেও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো তারপর আমি এখানে ঢেঁড়স ভর্তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ। এখানে ঢেঁড়স ভর্তার মেইন টেস্ট হচ্ছে কাঁচামরিচে, শুকনো মরিচ না। তাই কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম এবং তেল, লবণ সব কিছু দিয়ে একবারে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো হয়ে গিয়েছে আমার ঢেঁড়স ভর্তাটা। ঢেঁড়স ভর্তা বাচ্চাদের খুবই পছন্দ। তো এখন আমি ডেকোরেশন করে নিব, যেহেতু পহেলা বৈশাখ তাই পান্তা ভাত দিয়ে দিলাম, আর পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু এগুলি দিয়ে দেন ভর্তাগুলি সাজিয়ে নিব। তাই প্রথমে দিয়ে দিচ্ছি চেপার ভর্তা, দেন ডিমের ভর্তা, এবং আমার খুবই পছন্দের ডালের ভর্তা, এবং হচ্ছে কালো জিরার ভর্তা, আলুর ভর্তা, এবং সবশেষে দিয়ে নিব ঢেঁড়স ভর্তা। তো আমার ইচ্ছা ছিল 10 আইটেমের ভর্তা বানানোর, বাট যেহেতু আমার শরীরটা ভালো না, ঠান্ডা কাশি, তাই আমি 6 আইটেমের বানিয়েছি। তো আমার যারা ইউটিউব থেকে দেখছেন সবাই সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হচ্ছে যারা আমার পেজ থেকে দেখছেন, পিউস ক্রাফট থেকে, তারা অবশ্যই ফলো দিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। নতুন ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই, এবং আমার জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।